ঠাকুরগাঁয়ে রমজান এলেই চাহিদা বাড়ে হাতে ভাজা লাল মুড়ির। দিনরাত এক করে মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করেন নারী কারিগররা। পরে নিজেরাই আবার শহরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। তবে গেল কয়েক বছরে হাইড্রোস যুক্ত সাদা মুড়ির বাজার দখল করায় কিছুটা ভাটা পড়েছে লাল মুড়ির ব্যবসায়। এই পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শলার কাঠি দিয়ে দুলিয়ে দুলিয়ে ভাজা হচ্ছে দেশি মুড়ি। মোটা ধানের চাল শুধু লবণ পানি দিয়ে ভেজে তৈরি হয় এসব কেমিক্যাল মুক্ত মুড়ি। রমজান এলেই ব্যস্ততা বেড়ে যায় ঠাকুরগাঁও সদরের মুড়িপল্লীতে। ভোর থেকে বিকেল পর্যন্ত বাড়িতে এসব দেশি মুড়ি তৈরির পর শহরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায় নারীরা। কারিগররা জানান হাইড্রোজ মুক্ত এসব লাল মুড়ি খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে ব্যাপক। দীর্ঘদিনের পুরনো এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি তাদের। বসে না থাকে গ্রামে মনে করেন বিক্রি করি মুড়ি বিক্রি করে যেগিনা মনে করেন যাতে চাউল আনি ওক টাকা দেন যেগিনা থাকে ওগিনা সংসারের কাজে না খাইমা। যেগুলো বাড়িতে মুড়ি ভাজি সেগুলাতে কোন মেডিসিন ছাড়াই ভাজি। প্রায় 300 জন মুড়ি ভাজে। এখন মিল আসে হেনে মুড়ি চলে না, এখন অনেকে মুড়ি ভাজে না। সরকারি একটা সহযোগিতা টিকে রাখার জন্য এটাও তো পাচ্ছে না, লোন, এই জন্য ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তবে গেল কয়েক বছরে হাইড্রোজ যুক্ত মুড়ি বাজার দখল করেছে। হাইড্রোজ মেশানোয় এসব মুড়ির রং ঝকঝকে সাদা। সহজলভ্য হওয়ায় কিছুটা চাহিদা কমেছে হাতে ভাজা লাল মুড়ির। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাদা মুড়ি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তদারকি বাড়ানো উচিত বলে মনে করেন সচেতন বাসিন্দারা। কীটনাশক দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে মুড়িগুলো তৈরি করতেছে, আসলে এগুলো আমাদের অনেক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষের নজরদারি দেওয়া একান্ত প্রয়োজন। রোজায় ভোক্তার কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর। এছাড়া ঐতিহ্যবাহী লাল মুড়ির প্রসার ঘটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অনেক ধরনের অননুমোদিত কিছু রাসায়নিক প্রয়োগ করতো, খাদ্য তৈরিতে রং প্রয়োগ করতো, তাদেরকে আমরা সতর্ক করেছি এই ধরনের তারা কার্যক্রম না করে। তাছাড়াও আমাদের ইফতার রমজান শুরু হওয়ার পরে আমাদের মনিটরিং টিম নিয়মিতভাবে হচ্ছে। যদি কোথাও থেকে অভিযোগ পাওয়া যায় সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বপ্রণোদিত হয়ে এসব কারখানাগুলোতে অভিযান পরিচালনা করছেন যাতে ভোক্তার নিকট মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হয় হাতে ভাজা লাল মুড়ি। খুচরা বাজারে কেজি প্রতি যার দাম 100 থেকে 110 টাকা পর্যন্ত। সাইফ আহমেদ, যমুনা নিউজ।